আজকের ক্লাসে ফার্স্টেই যেটা বলা হবে বা করা হবে সেটা হচ্ছে ডেটাবেস নিয়ে, অর্থাৎ পিএইচপি মাই অ্যাডমিন। তো পিএইচপি মাই অ্যাডমিন আমরা কিভাবে নিয়ে আসবো, প্রথম কথা আমি একটা ট্যাব নিচ্ছি এবং এই ট্যাব থেকে সর্বপ্রথম এটা কিন্তু করতে হবে যে আমার যে জ্যাম্পটা আছে এই জ্যাম্পের কিন্তু মাইস্কেল অন থাকতে হবে, মাইস্কেল অন থাকতে হবে, অর্থাৎ এইভাবে থাকতে হবে। অন না থাকলে এটা চালু করে নিতে হবে। এই যে এভাবে স্টার্ট করা থাকবে, আমরা স্টার্ট করে দেবো, এভাবে চালু হয়ে যাবে। এখন যেটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই দুইটাই থাকতে হবে, এই দুইটাই যেন অন থাকে। এখন দেখা যাচ্ছে একটা অন করে দিয়ে বসে আছে আর একটা অন করলাম না, যেহেতু বলেছে ওই একটা ওইটা করলে হবে বোধহয়। আচ্ছা, তাহলে পিএইচপি মাই অ্যাডমিন লিখলে একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা আসলে এটাকে বলা হয় গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা করে দিতে হবে। এইটাই আসলে মূলত ডেটাবেস আমরা কি করতে পারবো, গ্রাফিক্যালি আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম একটা টেবিল, একটা ডেটাবেস নিয়ে আগে দেখি যে কি অবস্থা, তারপরে আমরা বানাতে যাব। এখান থেকে বানাবো, তারপর পিএইচপিতে ঢুকবো। তো এইটা এই যে এইগুলো যেগুলো দেখছি না, এগুলো হচ্ছে ডেটাবেসের নাম। এই যে প্লাস চিহ্ন দিয়ে তার পাশে যেগুলো আছে এগুলো আমার যে কাজগুলো করা আছে তার ডেটাবেস সমস্ত। তো আমরা স্টুডেন্টস নামে একটা ডেটাবেস দেখবো, এবং স্টুডেন্টসের মধ্যে এই যে মাইনাস চিহ্ন তার মধ্যে এক্সপান্ড করা হয়েছে, এর মধ্যে টিবিএল স্টুডেন্ট নামে একটা কি আছে, টেবিল আছে। এই যে এটা কিন্তু স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে টিবিএল স্টুডেন্ট নামে একটা টেবিল। এই যে টেবিল নেম কি, টিবিএল স্টুডেন্ট, ডেটাবেস নেম কি, স্টুডেন্টস। যাচ্ছে দেখা, তাহলে ডেটাবেস নেম স্টুডেন্টস আর টেবিলের নামটা কি, টিবিএল স্টুডেন্টস। তাহলে এই আমরা জানি যে ডাটাগুলো আসলে ডেটাবেসের মধ্যে টেবিল কথাটা আসলো কেন, আমরা জানি যে ডেটাবেসের মধ্যে আসলে ডেটাগুলো রাখা হয় টেবিল আকারে। ডেটাবেসের মধ্যে ডেটাগুলো রাখা হয় কি আকারের, টেবিল আকারে ডেটাগুলো রাখা হয়। তো এই ডেটাগুলো টেবিল আকারে এখানে ডিসপ্লে করা হয়েছে। তো তাহলে এই যে টেবিল, তাহলে টিবিএল স্টুডেন্ট, এই টেবিল নেম টিবিএল স্টুডেন্ট। এই টেবিলটা দেখছি এইগুলো কি, টেবিলের হেডার, বা আমরা এইচটিএমএল এ যেটা বলছিলাম টিএইচ, মনে পড়ে, সেই টিএইচগুলো এইটা, অর্থাৎ কলাম নেম অথবা অ্যাট্রিবিউট নেম, কলাম নেম অথবা অ্যাট্রিবিউট নেম আমরা যেটাই বলি না কেন, আর অথবা কি ফিল্ড নেম, অথবা ফিল্ড নেম। আর এই এক একটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুরু, এই যে এটা দেওয়া আছে না, এটা হচ্ছে গ্রাফিক্যালি দেওয়া আছে। আমাদের টেবিলটা মূলত এই এখান থেকে এতটুকু, ক্লিয়ার? এরা গ্রাফিক্যালি কাজ করবে, এদের নিয়ে আমার মাথা ব্যথা নেই এখন। তো আমি যেটা নিয়ে আসলে, স্টুডেন্ট কি, প্রথমে আছে স্টুডেন্ট আইডি, তারপরে আছে স্টুডেন্ট নেম, তারপরে আছে ইমেল অ্যাড্রেস, তারপরে আছে অ্যাড্রেস, তারপরে আছে মোবাইল নাম্বার। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো প্রত্যেকেই এক একটা টেবিলের কলামের নাম। তাইলে এইগুলো কি, পুরা এটা এক একটা রো, এটা একটা কি, এটা একটা রো, এটাকে একটা রো বলা হয়, বা একটা কি বলা হয়, এর আর কোনো আর কি নাম, এর আর কি নাম হতে পারে, এর আরও অনেক নাম আছে। একটা রেকর্ড, এটাকে কিন্তু রেকর্ড বলা হয়। ডেটাবেসে আমরা কিন্তু পড়ে আসছি কিন্তু মনে নেই। এটা হচ্ছে রেকর্ড, এক একটা কি, এগুলো হচ্ছে রেকর্ড। আর এরা এক একটা কি, ফিল্ড বা কলাম বা যেটাই বলি না কেন আমরা, ঠিক আছে, কিন্তু এগুলো এক একটা কি, রেকর্ড। এইটা যখন টোটালি কাজ করছে, ইয়েস আপনি কিন্তু বলছিলেন এটা টিআর, হ্যাঁ ধন্যবাদ, কারণ এটা টিআরে আমরা বসাবো, একটা সময় দেখা যাবে। তো তাইলে এইগুলো এক একটা টিআর, তার মানে কি, আমরা যদি টেবিলের কথা বলি তাহলে টেবিল রো। তো প্রত্যেকটা টিআর কিন্তু একজনের সম্পূর্ণ ডেটাকে ইঙ্গিত করে, কিন্তু প্রত্যেকটা ফিল্ড এক একটা ফিল্ড, যদিও প্রত্যেকটা ফিল্ড মেলে আসলে রেকর্ডগুলো তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা ফিল্ড কিন্তু কখনোই এককভাবে সম্পূর্ণ ডেটা প্রকাশ করতে পারে না।
ক্লিয়ার? কি আমার কথা বোঝা যাচ্ছে? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমার মুখে তো তাকায় লাভ নাই, বুঝতে না বলে বলে ফেলতে হবে আমাকে শার্ট করে। তো তাইলে এইটা টিআর, আর এইটা আমরা যেটা দেখছি প্রথমটা হচ্ছে টিএইচ, আর বাকি এইগুলো টিডি। মনে থাকে তো না এই কথাগুলো আমার? ওকে, তাহলে আমরা এখন চেষ্টা করব। আমরা এইটা খুলছিলাম না, এইটা ছিল আমাদের ডিরেক্ট। তো এখন আমরা নিউ, তার মানে কি নতুন ডেটাবেস ক্রিয়েট করব। তো নতুন ডেটাবেসের নাম দেব আমরা টিবিএল। আসলে নাম যে কোনো কিছু দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা টেবিল, টিবিএল হবে না, এটা দেব আমরা ডিবি। যেহেতু ডেটাবেস, এর নামের আগে একটা প্রিফিক্স ইউজ করা উচিত। এটা স্ট্যান্ডার্ড, নট ম্যান্ডেটরি, বাট এটা একটা স্ট্যান্ডার্ড। এটা কি আপনিই দেখাচ্ছে 2 মাস 4 মাস পরে খোলার পরে টেরই পাচ্ছেন এটা কি জিনিস আসলে, কিন্তু ওর নামের আগে যদি ডিবি থাকে তো বুঝতে পারবেন ডেটাবেস। এখন আমরা নাম দেবো কি নাম দেব? স্টুডেন্ট ফর্ম। এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম। স্টুডেন্ট ফর্ম কী জন্য বললাম? কারণ এইটা আজকের ক্লাস, আগামী দিনের ক্লাস এবং তার পরের দিনের ক্লাস দিয়ে ফর্ম সহকারে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট ওকে হয়ে যাবে। এবং সামনে সোমবারের পরে যে ছুটিটা দেওয়া হবে একদিন, অর্থাৎ আগামী যে শনিবারে, আমি একটা প্রজেক্ট করে নিয়ে আসতে বলবো। এর উপরে একটু ডিফারেন্ট ওয়েতে আমাকে প্রজেক্ট দেখাতে হবে। ওকে, তো তাইলে ক্রিয়েট করে দিলাম। আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ডিবি স্টুডেন্ট ফর্ম নামে এটা হলো। এখন নামটা ঠিক এরকম কী জন্য এইভাবে আছে? কী জন্য? এ তো ফাঁকায় ফাঁকায় থাকার কথা ছিল এইভাবে। আমার ডিবি নামে অলরেডি, ডিবি প্রিফিক্সিংয়ে অলরেডি আরও আগে থেকে কিছু আছে, ওইগুলো মিলাই নিছে। এছাড়া কিছু না। আপনি তৈরি করলে আপনারটা আলাদা আলাদা থাকবে, কিন্তু যদি ডিবি নাম দিয়ে আপনি অনেক আগেরগুলো রাখেন তাহলে এক ডিবির মধ্যে সমস্ত ডেটাবেসগুলো দেখাবে। এখন কথা হচ্ছে, ইনি আমাকে বলছেন, এটা সিলেক্টেড থাকা অবস্থা আমাকে বলছেন এখন টেবিল তৈরি করেন, কারণ নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেস। আমি কেবল এইমাত্র ব্ল্যাঙ্ক তৈরি করলাম, তো এটা পাওয়ার কথা না। তাহলে এটার নাম দেবো আমি কি? টিবিএল স্টুডেন্ট। ক্লিয়ার? টিবিএল স্টুডেন্ট। এখন এর নাম্বার অফ কলামস কয়টা হবে এটা আমরা পরে অ্যাডও করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আপাতত 4টেই রাখছি আমি, পরে আমরা এটা এখান থেকেই করতে পারবো। এটা আমি মূলত টেবিল তৈরি করলাম, ডেটাবেস তৈরি করছি, এটা কিন্তু গুই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে। আমরা যখন র পিএসপি দিয়ে হোক বা কোড ইগনেটতে হোক, এখান থেকে আমাকে সেট করে দিয়ে যায়, তারপরে ওদিক থেকে ভিতরতে আমাকে এই পিএসপি দিয়ে কাজ করতে হবে বা কোড ইগনেট দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে ব্যাপারটা? তো এখান থেকে এটা আসলে মূলত আমরা এইভাবে যেটা কাজ করব সেটা হচ্ছে, প্রথমে আমরা দিব স্টুডেন্ট আইডি। এটা কিন্তু আমি শুধু আইডি দিতে পারতাম, কিন্তু দেব না। এই জন্যই এটা প্র্যাকটিস করা এই জন্যই ভালো, কারণ আমি যখন জয়েন করে চালাবো, জয়েন করে মানে আমি ডেটা নিতে চাচ্ছি মোর দ্যান 1 টেবিল থেকে, এটা অ্যাডভান্স। তখন কি হবে? ওই টেবিলের ডেটা, ওই টেবিলের ফিল্ড আর এই টেবিলের ফিল্ডের নাম এক হয়ে গেলে মাইস্কেল থেকে যেটা ইরোর দেবে সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেম। অ্যাম্বিগুইটি মানে অস্পষ্ট, সে টের পাচ্ছে না। এই জন্য যেহেতু এটা টিবিএল স্টুডেন্ট, এটার আমরা দেবো স্টুডেন্ট আইডি। মনে থাকবে এটা? আচ্ছা, স্টুডেন্ট আইডি। এইটা কিন্তু ফার্স্টেরটা কিন্তু আইডি, এবং ফার্স্টেরটা অলওয়েজ কী হবে? আমি মাইস্কেলকে বলে দিলাম যে এইটা আমি আমার দায়িত্বে নিব না, এটাকে তুমি অটো ইনক্রিমেন্ট করো, তার মানে তুমি নিজে জেনারেট করবা। আমি এটা দিতে পারবো না, কারণ আমি দিলে দেখা যাচ্ছে আইডি দিলাম 2, আবার কিছুক্ষণ পরে 2 দিন পর দিচ্ছে আবার 2। তাহলে এইটা যেহেতু প্রাইমারি কি আমি উল্লেখ করে দিচ্ছি এবং সে নিজে হ্যান্ডেল করবে, এটা সে 1 2 3 4 সিরিয়ালি সে মেনে এই ফিল্ডের ডেটা আমাকে দিতে হবে না। ক্লিয়ার? এই ফিল্ডের ডেটা আমাকে দিতেই হবে না, সে নিজেই হ্যান্ডেল করবে। তাহলে এটা কি করলাম? এটা আমি এটা আমি অটো ইনক্রিমেন্ট, কোথায় গেল? এদিকে অটো কমেন্ট, এই যে এখানে আবার এটা তোলা থাকবে। এটা প্রাইমারি অলরেডি ফার্স্ট টাইম এসে সেট করে নিছে। ক্লিয়ার? আমাকে দেখাতে হলে আবার টেবিল ডিলিট করে দিতে হবে, সে দেখাই নিছে। এখানে ক্লিক করলে সে প্রাইমারি, এই যে এখানে আমাদের সম্ভবত ভার্সন একই, জ্যাম্পের ভার্সন একই ভার্সন চালাচ্ছি, সমস্যা নেই। এটি আধুনিক, তো এটাকে দিলে পরে এখানে একটা আসছিল, কিন্তু ও বললো যে ঠিক আছে, আমি ওকে করে দিলাম। ও এটাকে প্রাইমারি কি করছে এবং অটো জেনারেট করবে সে।
অটো ইনক্রিমেন্ট করবে সে, তার মানে কি সে অটোমেটিক্যালি এক এক করে 1 2 3 4 5 6 এই ফিল্ডের ডেটা আমরা দিব না। এই তো এখনই ফিল আপ করার সময় আমরা এখন জাস্ট আমরা প্রথমে কি করছি, টেবিলের ফিল্ড নেমগুলো দিচ্ছি। টেবিলে ডাটা ইনসার্ট পরে, আগে টেবিলের ফিল্ড নেমগুলো আসবে। তাহলে স্টুডেন্ট কি নেম, তারপরে কি আছে স্টুডেন্ট 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 ইমেল, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তারপরে কি দিলাম, এগুলো আন্ডারস্কোর দিয়ে দিয়ে এগুলো কিন্তু কখনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না, সমস্যা হবে কিন্তু। হ্যাঁ, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এগুলো আন্ডারস্কোর, তবে আন্ডারস্কোর ইউজ করাটাই স্ট্যান্ডার্ড, সাধারণত করে সবাই। তো স্টুডেন্ট আইডির সেটিং করে দিছি এবং তার লেন্থ, তার ডাটা টাইপ আমাকে লেন্থ বা ভ্যালু আমাকে যদি সেট করে দিতে হয়, এখন আমি ফিল্ডের নাম লিখলাম, এখন সবার লেন্থ এবং তার ডাটা টাইপগুলো কী হবে বলে দিতে হবে। এটা কিন্তু ইন্টিজার, তার মানে 1 2 3 4 5 6 পূর্ণ সংখ্যা। তো এইটার ইন্টিজারের লেন্থ আমরা যদি সেট করে না দিই, সে হাইয়েস্ট ভ্যালুটা নিয়ে নেয়। তো আমরা এটা এখানে আপাতত শেখার জন্য সেট করে দিব, পরবর্তীতে যখন জানিয়ে দেবো সেট না করলেও সমস্যা নেই। এখানে 5 করলাম, এখানে 5 বলতে এখানে আমি যদি 2 করি তাহলে সর্বোচ্চ কয়টা হবে আইডি 99। যদি আমি 3 দিই তাহলে 999। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এইটা আমরা সেট, এটা আগে সেট না করলে পরে অভ্যাসই হচ্ছে না সেট করা। তো না সেট করলে যেটা হবে, এটা না সেট করলে সম্ভবত ম্যাক্সিমাম ভ্যালু নয় 11। তো 11 নিলে যেটা হবে, ইন্টিজার টাইপের ডেটা, যেটা কয় বাইট করে ডেটা নেয়, 2 বাইট করে। তাহলে 11 দুগুণে 22, এই একটা ফিল্ডের জন্যই আমাকে কি করছে, সে 22 বাইট ডেটা ক্যাচ করছে, তার মানে মেমোরিতে জায়গা দখল করে নিচ্ছে। ডেটা টাইপ দিয়ে কিন্তু মেমোরিতে জায়গা অ্যালোকেট হয়। কিন্তু আমি যদি এইটা ডেটা টাইপ নিয়ন্ত্রণ সেট করে দিই, তার মানে আমি জানি যে এই ডেটাবেজে সর্বোচ্চ 1999 উপরে ডাটা উঠবে না, আমি জানি, কারণ আমার এটা স্কুলের, এটা আমি জানি আমার স্টুডেন্ট অত নেই, আমার স্টুডেন্ট সর্বোচ্চ 500, আমার দরকার 3 ডিজিট, তাহলে 500, তাহলে 3 ডিজিট করে রাখলাম, তাহলে সর্বোচ্চ 999 পর্যন্ত এটা বাড়ানো যায়, সমস্যা হবে না। তো এই জন্য অনাকাঙ্ক্ষিত ভারী করার দরকার নেই। স্টুডেন্ট নেম কিন্তু নেম যেটা হবে সেটা অবশ্যই ভার্কার হবে। এটা মানে ভার্কার বলতে ভেরিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে? তো এইটা আমরা যেটা তো এই নেমগুলো আসলে কি হবে, অ্যালফাবেটিক, তাহলে এটা আমরা কি দেব, ভার্কার দেব। অ্যালফাবেটিক হলেও ভার্কার কিন্তু সবই নিতে পারবে, ভার্কার যেটা আছে এটা সবই নিতে পারবে, কিন্তু ভার্কার দিলে যেটা হবে সেটাও কোনো ক্যালকুলেশন করতে পারবে না। তো নামের সাথে আমার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তো ভার্কার দিলে অবশ্যই আমাকে এখানে উল্লেখ করে দিতে না, ডেটাবেস থেকে ইরোর দিবে, আমাকে এই করতে দিবে না। তাহলে আমি নাম দিলাম, এটার সর্বোচ্চ ভ্যালু সে 255 নিতে পারে, 255। তাহলে আমি এটা দিয়ে দিলাম 100। আচ্ছা, ইমেল অ্যাড্রেস একই জিনিস। এখন এইটা যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্ট এটা কি স্টুডেন্ট অ্যাড্রেস, যেটা এটা ভার্কার দিতে হবে। এটা স্টুডেন্ট অ্যাড্রেসও, স্টুডেন্ট অ্যাড্রেসটা আমরা আর ভার্কার দিব না, এটা দেবো টেক্সট। দিলে কোনো ফিল্ডের লেন্থ আমাকে সেট করার দরকার নাই, কারণ টেক্সট অনেক নিতে পারে। ঠিক আছে? তাহলে আমরা মূলত টাইপগুলো সেট করলাম, লেন্থগুলো সেট করলাম এবং ফিল্ডের নামগুলো সেট করলাম। আমাদের টেবিল কিন্তু জেনারেট হয়ে যাবে এখনই। টেবিলের ডেটা কিন্তু পরে, আমার টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের এখন দেখাচ্ছে যে কোনো কোনো রো নেই। স্ট্রাকচারে যদি যায় তাহলে স্ট্রাকচার আমাকে দেখাবে কি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস। ক্লিয়ার? এইটায় আমাকে এখন আমি ডাটা ইনসার্ট করব। কিভাবে ডাটা ইনসার্ট করব? এতে আমি ব্রাউজে যদি যাই, ব্রাউজে না, এটা যেতে হবে ইনসার্টে। এটা সিলেক্টেড থাকা অবস্থায় কিন্তু, অন্য কিছু সিলেক্ট করলে হবে না, এটা সিলেক্টেড থাকা অবস্থায় কিন্তু আমাকে যাইতে হবে। তো স্টুডেন্ট আইডি, এখানে আমার ডাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অটো জেনারেট হবে সে। এখানে আমি নাম দিলাম সবুজ, এখানে SMS কুষ্টিয়া,
@gmail.com। আচ্ছা, অ্যাড্রেস হইল হয়েছে এবার। ওইবারও হয়েছিল না। আচ্ছা, থানাপাড়া, কুষ্টিয়া। তাহলে ডাটা দিয়ে দিলাম। এখন বলছে ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি ব্রাউজ করি এটাকে ব্রাউজ করলে যে ডেটা দেখাচ্ছে একটা ID 1, এই আইডি দেয়নি কিন্তু, সবুজ SMS কুষ্টিয়া, থানাপাড়া কুষ্টিয়া, এটা এইভাবে আমরা দিছি। এখন আমরা আরও ডেটা ইনসার্ট করতে পারি। এটা আমরা দিলাম, আচ্ছা MGT রেট অফ কুমারখালী কুষ্টিয়া। এইটা আরেকজনের ডেটা টাইপ, আরেকজনের ডেটা আমি দিলাম। তো তাইলে দুইটা, ঠিক আছে। এখন যেহেতু এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এখান থেকে ডাইরেক্ট ডিলিট করলে ডিলিট হবে, কিন্তু ডেটাবেজে অ্যাক্সেস তো সবাই করতে পারবে না। ডেটাবেজে অ্যাক্সেস করা যাবে না, PHP দিয়েই মাইস্কুলের মধ্যে ডেটা আসবে এবং PHP দিয়ে মাইস্কুল থেকে ডেটা আমরা কি করব, তুলে নিয়ে যাব। এখানে কাউকে অ্যাক্সেস দেওয়া যাবে না, এখানে কোনোভাবে কেউ অ্যাক্সেস পাবে না, শুধু অ্যাডমিন ছাড়া। আচ্ছা, এইটা এখন আমরা তাহলে ডেটা ইনসার্ট হচ্ছে দেখতে পারলাম। আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে অর্থাৎ PHP মাইডবিন দিয়ে ডেটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করলাম, সেই টেবিলের ফিল্ডগুলো দিলাম, ডেটা টাইপগুলো দিলাম, দেওয়ার পরে দুইটা ডেটা আমরা ইনসার্ট করছি। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে PHP দিয়ে আমাদের ফ্রন্ট থেকে, অর্থাৎ আমরা ইন্ডেক্স যেই HTML যেই PHP যে পেজগুলো আছে ওখান থেকে এই ডেটাগুলো আমরা তুলব। তো কীভাবে তুলব এটা এখন সবচেয়ে বড় কথা, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। জ্যাম থেকে আমরা আমাদের যেটা আছে সেটা কোথায় আছে, PHP কোর্স, তাই না? আজকে ডে 6। আচ্ছা, ডে 6-এ আমরা যেটা কাজ করব আজকে, এটা আজকে ফাইলটা চেঞ্জ হবে, আগের ফাইলে আমরা নিব না আর। এখানে এখানে প্রথমে একটা ফাইল নিব, তারপরে এটাকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে PHP এইটা আমি এখন রাইট ক্লিক করে ওপেন করব। ওপেন করে ফার্স্ট পজিশনে আমাদের স্টেজগুলো কি কি, তাহলে আমরা প্রথমে PHP নিয়ে নিলাম। PHP নিয়ে যেটা PHP ফাইল, এটা PHPর মধ্যে আগে আমি রাখবো। পরে আমি এটাকে খুব সুন্দর করে রিউজ করার জন্য প্রোগ্রামিং করতে গেলে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ড্রাই হচ্ছে ডু নট রিপিট ইউর সেলফ। কোনো কোডকে কখনো একের অধিকবার ইউজ করা যাবে না, কোডকেও ডায়নামিক করতে হবে। তো এখন কোডকে ডায়নামিক করলে বলা হবে অনেক সময় যে কোড গুজামিল হচ্ছে, বাট পরবর্তীতে আমি কোড ডায়নামিক করে দেখাবো। এবং ফাইলগুলোকে, একই ফাইল যদি আমি বারবার রিউজ করতে পারি তো সেটা একই ফাইল বা একই কোড, সেটা বেশি ভালো না? তবে এটা যত অ্যাডভান্স হওয়া যাবে তত এগুলো জানা যাবে, বোঝা যাবে। আমি প্রথমে প্রসিডিউরাল সিস্টেম দেখাবো লাইন বাই লাইন, তারপরে আস্তে আস্তে আমি কী করবো, কোডকে রিউজ করার চেষ্টা করব। তো আমি PHP নিলাম। এখন কথা হচ্ছে যে এর কতগুলো স্টেপ আছে, ডেটাবেস থেকে ডেটাবেসের সাথে কানেকশন করা থেকে শুরু করে একদম ডেটাবেসের কানেকশন ক্লোজ করা পর্যন্ত কতগুলো ধাপ আছে। তো প্রথম ধাপ যেটা আসবে সেটা হচ্ছে কানেক্ট ডেটাবেসের সাথে কানেক্ট করা। তারপরে যেটা আসবে 2 নাম্বার স্টেজ, সেটা হচ্ছে সিলেক্ট ডেটাবেস, ঠিক আছে। এগুলো সব স্টেজ বাই স্টেজ আসবে। 3 নাম্বারটা আসবে কোয়েরি রেজাল্ট, অর্থাৎ ULT, আমরা কি চাচ্ছি মূলত, অর্থাৎ ডেটাবেস থেকে এই একই সাথে কিন্তু আমরা মাইস্কুলে শিখব, একই সাথে মাইস্কুলে শিখে যাব। কোয়েরি রেজাল্ট অর্থাৎ আমরা কোয়েরিটা জানতে চাচ্ছি, কীটা চাচ্ছি, মানে কি তুলতে চাচ্ছি ডেটাবেস থেকে, কোন জিনিসটা তুলতে চাচ্ছি, এটাকে আসলে কোয়েরির মধ্যে এই কোয়েরি কমান্ড দিয়ে আমাকে লিখতে হবে, SQL দিয়ে দেখব আমরা। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
ফেচ ডাটা ফ্রম ডেটাবেস। তার মানে কোয়েরি রেজাল্টটাকে আমরা লুপের মধ্যে চালাই দেব, চালাই দিয়ে আমরা কি করব, ডাটাটা ফেচ করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে সহজ, এইটা হচ্ছে ক্লোজ ডেটাবেস কানেকশন। ঠিক আছে, এতে ডেটাবেস কানেকশনটা আমি তো দিছিলাম, তৈরি করছিলাম, সেটা ক্লোজ করে দিতে হবে। এই 5টা স্টেজে মূলত আমরা ডেটাবেসের সাথে কমিউনিকেট করব, তবে উপরের 2টা ছাড়া নিচেরগুলো চলবে না। উপরের 2টা ছাড়া আমি কোয়েরিও করতে পারবো না। কার সাথে কোয়েরি করব? আর কোয়েরি না করতে পারলে কোন ডাটা নিয়ে আসবো? ফেচ মানে ডাটা ডেটাবেস থেকে তুলে নিয়ে আসা বা রিট্রিভ করা, তো এ 2টা চলবেই না। তাইলে আমাদের এই পূর্ণাঙ্গ প্রসেস হচ্ছে এই 5টা। এই 5টার মধ্যে বা ছোটো 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 অংশ কিছু আছে, এগুলো আমরা টের পাবো। তাহলে প্রথম অংশে আমরা আসবো, ক্লিয়ার? ফার্স্ট অংশে তো ডেটাবেসের সাথে আমরা কানেক্ট করব। তো ডেটাবেসের সাথে কানেক্ট করতে গেলে যে কাজটা করা হয়, প্রত্যেকটা ডেটাবেসে যেটা থাকে সেটা হচ্ছে হোস্টের নেমটা কি। হোস্ট নেম বলতে ডেটাবেসের কোন হোস্টে চালানো হচ্ছে, এটা হচ্ছে লোকাল হোস্ট। ডেটাবেস কিন্তু লাইভে গেলেও অলওয়েজ লোকাল হোস্টে চালানো হয়। তার মানে সার্ভার নেম। তাহলে সার্ভার নেমটা আমি কি দিব? সার্ভার নেমটা আমি কি দেব? সার্ভার নেমটা এখানে কি লোকাল হোস্ট, এটা চেঞ্জ করা লাগে না, এটা সবসময় এমনই থাকে। লোকালি চালালে লোকাল হোস্ট, আবার যখন আমি লাইভে সার্ভারে তুলছি তখনও এটা ব্যাক এন্ডে ওই সাইডের ব্যাক এন্ডে অর্থাৎ ওই সার্ভারের ব্যাক এন্ডে লোকালি চলছে। এই জন্য একে চেঞ্জ করার দরকার নেই, এমনই থাকবে। কিন্তু অলওয়েজ লোকালি চালাতে গেলে ওকে লেখে লোকাল হোস্ট লিখতে হবেই, মনে থাকবে। আমি লাইভে চালাতে গেলে ওটার নাম দিলেও সে চলবে, কিন্তু এটা চেঞ্জ করা হয় না, এটা এক রাখলে কাজ করে। তো এক রাখলে কাজ করলে আমি চেঞ্জ করবো কেন? তাহলে সার্ভার নেম আমি দিলাম। আচ্ছা, প্রত্যেকটা ডেটাবেস ইউজ করতে গেলে বা অ্যাক্সেস করতে গেলে 3টা জিনিস মাস্ট লাগে। একটা হচ্ছে সার্ভার নেম, আরেকটা হচ্ছে ইউজার নেম, আরেকটা হচ্ছে কি পাসওয়ার্ড। ক্লিয়ার? যখন লাইভে আমি ডেটা তোলা দেখাবো, এখানে আমি এটা জাস্ট বলে যাচ্ছি, কিন্তু লাইভে যখন ডেটা তোলা আমি দেখাবো তখন ওখানে আমাকে 3টা জিনিস লাগবে। সেটা হচ্ছে সার্ভার নেম, ওখানে লোকাল হোস্ট থাকবে, ইউজার নেম থাকবে। এখন আপাতত ব্ল্যাঙ্ক রাখছি আমি, পরে আমি করছি, আর পাসওয়ার্ড। ঠিক আছে, তো এটা সেমিকলন, কমা হবে না, সেমিকলন হবে। তাহলে এই 3টা জিনিস মাস্ট কানেকশনের ক্ষেত্রে লাগবেই। কানেকশন নামে মাইস্কুলে যে ফাংশন আছে, এই 3টা প্যারামিটার সে নিবে। ক্লিয়ার? প্যারামিটার মানে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো সে নিবে এইভাবে। তাইলে এখানে ইউজার নেম অলওয়েজ কী হবে? এখানে আমি মাইস্কুয়েল সেট আপ করেছি লোকাল হোস্টে, কোনো পাসওয়ার্ড কিছুই দেইনি। ফ্র্যাঙ্ক মানে খুব ইজিলি কোনো কিচ্ছু দেইনি, জাস্ট সেট আপ দিয়ে আমি কাজ করছি। ইউজার নেম সবার জন্য হবে রুট, এবং কোনো পাসওয়ার্ডও সেট করিনি, তার মানে ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? তাহলে এই 3টা প্যারামিটার আমি সেট করলাম, ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কানেকশন নামে একটা ভেরিয়েবল নিব, এবং মাইএসকিউএল কানেক্ট নামে একটা ফাংশন ইউজ করব। আমি টেনশনে কোনো কারণ নাই, তার যে ফাংশন বানাই দিছে। খালি আমি কি করব, আমি এইটা এখন প্যারামিটার হিসেবে পাস করাবো। ঠিক আছে, ইউজার নেম আর কি পাসওয়ার্ড, এটা না দিলে কিন্তু সে কাজ করবে না। তাহলে এটার মানে হচ্ছে সে কানেক্ট করে ফেলছে। কানেক্ট করার পরে আমি যে ভেরিয়েবলে তাকে ধরলাম অর্থাৎ অ্যাসাইন করলাম, তার মানে এখানে যে সিস্টেমটা আছে সে একটা ডাটা রিটার্ন করছে। সেই ডাটাটা বুলিয়ান, ট্রু নাই ফলস। যদি কানেক্ট করতে পারে ট্রু, যদি কানেক্ট না করতে পারে তাহলে ফলস। কানেক্ট যখন করবে সে কি করবে, বুলিয়ান যখন ট্রু হবে তখন 1 পাঠায়, আর বুলিয়ান যখন ফলস হয় তখন 0 পাঠায়। তো আমি এক্স্যাক্টলি এখন যেটা লিখব, ইফ কানেকশন যদি না পায়, নট মানে এটা কিন্তু নট, আমি বলেছি এটা নট অপারেটর। কানেকশন মানে হচ্ছে এই কানেকশনটা মানে হচ্ছে 1 এখন, তার মানে কানেকশন আছে। এটা ইফ অটোমেটিক্যালি চেক করে নিবে যে এতে কানেকশন আছে, তার মানে 1 সে ইভ্যালুয়েট করবে।
যদি আমি বলি ইফ আগেই খুঁজবে যে কানেকশনে এর ভ্যালুটা 0 কিনা, 1 ছাড়া কিনা, বা যে কোনো ভ্যালু ছাড়া কিনা, যে কোনো ভ্যালু ছাড়াই আছে 0, ঠিক আছে। আর যে কোনো ভ্যালু থাকলে সেটা 1 সমতুল্য হয় বাইনারি সিস্টেম অনুযায়ী। তো তাইলে যদি তার মানে কি, যদি কানেকশন না হয়, কানেকশন যদি না হয় তাহলে আমি একটা ফাংশন এখানে ইউজ করব, যে ফাংশনটা কিছুক্ষণের মধ্যে প্রশ্ন হবে যে এইটা আসলে এটা লিখলাম কেন, FAILED, তার উত্তর আমি দিচ্ছি। আচ্ছা, তাইলে এইটা ডট এভাবে থাক, হ্যাঁ এভাবে থাক আপাতত। এখানে আমি ইকো ইউজ করতে পারতাম, এখানে আমি ইকো ইউজ করতে পারতাম, কিন্তু ইকো ইউজ না করে আমি ডাই ইউজ করছি কেন? ইকো ইউজ করলে সে কি করবে, তার ভিতরে স্ট্রিংটা ডিসপ্লে করাবে, বাট সে পরবর্তী আবার প্রোগ্রামে রান করানোর চেষ্টা করবে। কিন্তু ডাই ইউজ করলে কি হবে, সে যদি কানেকশন না সেটিং হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে এবং সে এই স্ট্রিংটাও ডিসপ্লে করাবে এবং প্রোগ্রাম এখানে টার্মিনেট করে ফেলবে। সে আর সামনের দিকে ডেটাবেসে কানেকশন না হলে সামনের দিকে প্রসিড করার কোনো প্রয়োজনই নেই। ওকে, তাহলে ডাই ফাংশনের একটু পাওয়ার বেশি। আচ্ছা, তাইলে কানেকশন ফেইল্ড, তো দেখি আসি আমি এখন কি করা যায়, কানেকশন সে নেয় কিনা, নিতে পারে কিনা, এবং তাকে চেষ্টাও করাবো কানেকশন ফেল করার জন্য। তাহলে লাইন বাই লাইন আমরা রিড করতে পারবো। লোকালহোস্ট PHP কোর্স না, এভাবে ছিল কি মনেই নেই কারোর। PHP কোর্স ডে 6 মনে না থাকলে হবে। আবার একজন বলছে বানান ঠিক নাই, কোর্স বানান ঠিক নাই, তো বানান ঠিক নাই তো বুঝতে পারছি, COU আর এসে এখানে সে কোনো কিছু বলছে না। সে কোনো কিছু না বলার অর্থ হচ্ছে আমি তাকে এলস পার্টটা দেইনি। এখন আমি এলস পার্টটা দিব যে কানেকশন সাকসেসফুলি। ওকে, এখানে আপনি যেটা দেবেন সে সেটা ডিসপ্লে করাবে। এখন আমি এখানে আসি, কানেকশন সাকসেসফুলি, সে ডেটাবেসের সাথে কানেকশন করছে, কিন্তু ডেটাবেস এখনো সিলেক্ট হয়নি। তার মানে সে পিসি মাইগ্রেশন পর্যন্ত চলে গেছে। না হলে সে এলস পার্টে ঢুকতে পারতো না, এলস পার্টে সে ঢুকতেই পারবে না, ঢুকতে দিবে না। আমি কি বলতে পারলাম? এখন আমার কথা, সে ইফ পার্টে আমি কিভাবে ঢোকাবো? ক্লিয়ার? আমি ইচ্ছা করে পাসওয়ার্ড দিলাম, তার মানে কি MySQL কানেক্ট অ্যাক্সেস ডেনাইড, কানেকশন ফেইল্ড, এটা আমাকে ওয়ার্নিং দিয়েছে সে। আমি ওয়ার্নিং এর দিকে যাব না, কিন্তু আমার স্ট্রিংটা কি সে ডিসপ্লে করেছে আমাকে কানেকশন ফেইল্ড, কি করেছে কানেকশন ফেইল্ড। এখন কি জাতীয় ইরোর সে দেয়নি, এখন আমি ইরোরটা বলবো যে ইরোরটা নেন। এটা MySQL একটা ফাংশন আছে, সে এটা করবে, ঠিক আছে, MySQL। এখন স্পেসিফিক্যালি সে আমাকে ইরোরটা বলে দিতে পারবে। অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট লোকালহোস্ট ইউজিং পাসওয়ার্ড ইয়েস, কিন্তু আমার পাসওয়ার্ড আছে নো। ইয়েস বলতে কি, এখানে পাসওয়ার্ড দেওয়া যাবে, নট ইয়েস নামে পাসওয়ার্ড। আমি যেহেতু পাসওয়ার্ড দিছি, ও আমাকে বলছে যে আপনি ইউজিং করছেন যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে ইয়েস, তার মানে আপনি পাসওয়ার্ড দিছেন, কিন্তু আপনাকে অ্যাক্সেস ডিনাইড করেছে কারণ আপনার পাসওয়ার্ড নেই। ক্লিয়ার আমার কথাটা? এখানে আমি পাসওয়ার্ড দিয়ে কি করলাম, দেখাই দিলাম যে এই পার্টটা অন হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? এই পার্টটা চললো কিন্তু। আর যদি আমি এটা ঠিকঠাক রাখি তাহলে এই পার্টটা চলবে। তো এই পার্টটা চললেই তো আমি সমস্ত কাজ করব, তাছাড়া তো আমার কোনো কাজ করার দরকার নেই। আছে কি? আছে কি? কোনো কথা কয় না, আছে কোনো দরকার নাই তো। তাহলে এই পার্টের মধ্যে আমার সমস্ত কোড বসে থাকবে। আমি কানেকশন করছি, এই যে সিলেক্ট ডেটাবেস, কোয়েরি, রেজাল্ট, ফেস ডাটা ডেটাবেস, ঠিক আছে। এই বাকি যে এই অংশটা, এটা আমরা কাট করে নিয়ে চলে যাব কোথায়, এলস পার্টে। মনে থাকবে? কারণ এটা করতে গেলে এই 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 জিনিসগুলো করতে গেলে আমার কি লাগবে, এই জিনিসগুলো করতে গেলে আমার কানেকশন লাগবে।
এই জিনিসগুলো করতে গেলে আমার কি লাগবে, ডেটাবেসের সাথে কানেকশন লাগবে। আর এটা বাইরে ফেলায় রাখলাম এই জন্যই, কারণ এটা একটা ফাংশন দিয়ে কাজ করবে, কোনো সমস্যা না, একটা ফাংশন লিখলে ওর কানেকশনটা টার্মিনেট করে দেবে, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ক্লিয়ার বিষয়টা? কারণ এই পার্টের মধ্যে কি থাকবে, এই পার্টের মধ্যে অলওয়েজ কানেকশন অন থাকবে। অর্থাৎ আমি অন বলতে কি, কানেকশন অ্যাকচুয়ালি অন না, যে কানেকশন আছে এই জন্য এর মধ্যে ঢুকবে, আর যদি কানেকশন না থাকে তাহলে এর মধ্যে ঢুকবে। ক্লিয়ার বিষয়টা? এখন আমি সিলেক্ট পার্টে ঢুকবো, অর্থাৎ ডেটাবেস সিলেকশনে ঢুকবো। লজিকটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ একটা কাজ নাহলে আমি আরেকটা কাজ করবো না। আমরা এই একটা কাজ, আমরা বাস্তব জীবনে 10টা কাজের উপরে, কন্ডিশনের উপর ভিত্তি করে অনেক কমপ্লেক্স মোডে কাজ করি, অনেক কমপ্লেক্স মোডে সিস্টেম আমরা কাজ করি দৈনন্দিন জীবনে, এরও তাই হচ্ছে। তাহলে এখন আমরা ডাটাবেস কি করব, সিলেক্ট করব। তো ডাটাবেস সিলেক্ট করব কিভাবে? ডাটাবেস সিলেক্ট করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিব ডিবি, এবং ডিবি নামে একটা ভেরিয়েবল নিয়ে যেটা কাজ করব সেটা হচ্ছে মাইএসকিউএল সিলেক্ট ডিবি। এই একটা ডেটাবেস, এই একটা ফাংশন আমরা ইউজ করব। এই ফাংশনটা আমরা কি করব, ব্যবহার করব। এখন এই ফাংশনটা দুইটা প্যারামিটার চাই, এই দুটো প্যারামিটার চাই। একটা হচ্ছে ডেটাবেসের নেম, ডেটাবেসের নেম কি, ডিবি স্টুডেন্ট ফর্ম, তাই না? মনে পড়ে? সে এইটা চাবে, এটা কিন্তু স্ট্রিং হিসাবে আসবে, হ্যাঁ সাবধান। ডিবি, অথবা আমরা যে কাজটা করতে পারি যদি ভেরিয়েবলাইজ করতে চাই, এখানে আমরা কি দিতে পারি, ডিবি নেম যদি ভেরিয়েবলে নিতে চাই, তাহলে দিয়ে আমরা এটা কি করতে পারবো, এটা হচ্ছে ডিবি স্টুডেন্ট ফর, আবার নেম কেন, স্টুডেন্ট ফর্ম, হ্যাঁ। তাহলে আমরা ডেটাবেসের নামটা সিলেক্ট করে নিলাম এখানে। তাহলে এটা কি হলো, আমাকে কোনো সময় ডেটাবেস এটা যদি রিউজ করতে চাই, কোনো সময় এই কোডের মধ্যে হাত দেওয়া লাগবে না, এখানে চেঞ্জ করলে হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে ডাইনামিক হয়ে যাবে। ডাইনামিকের অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশন নাই। তাহলে সে ডেটাবেস নেম নিল, আর যেটা নেবে সে হচ্ছে কোন কানেকশন দিয়ে ডেটাবেসকে যাচ্ছে, এই যে কানেকশন আমরা যে সেট করলাম না, এই যে কানেকশন, এটা সে যাবে। তার মানে এই কানেকশনটা তাকে দিতে হবে, এখন কানেকশন নামে ভেরিয়েবলটা দিতে হবে। তাহলে ডেটাবেস সিলেক্ট করতে গেলে আমাকে এই দুইটা জিনিস আমাকে লাগবে। এখন আমরা যেটা কাজ করব, আমরা আবার আমরা ইফ পার্টটা নিয়ে আসবো, এবং ইফ পার্টটা নিয়ে এসে আমরা ডিবিটা চেক করব। যদি ডিবিটা না থাকে, কানেকশন ডেটাবেস ফেল, ডেটাবেস কানেক্ট ফেল, ডেটাবেস কানেকশন ফেলড। এগুলো করানো হচ্ছে কি জন্য, কারণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু যাতে বোঝা যায়। তাহলে ডেটাবেস যদি ডেটাবেস না পায়, তার মানে কি ও বুলিয়ান রিটার্ন করবে। যদি কানেকশন ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারে তো খুঁজে পায়, যদি সিলেক্ট করতে পারে তাহলে 1 অর্থাৎ ট্রু, আর না হলে কি ফলস রিটার্ন করবে। এবং এর আবার একটা এলস পার্ট থাকবে, এই এলস পার্টে আমরা এখন আপাতত দিয়ে দিই যেটা, সেটা হচ্ছে ইকো ডেটাবেস কানেকশন সাকসেসফুলি। ঠিক আছে, তাইলে এখন আমরা এখানে কিন্তু একটা জিনিস ইউজ করছিলাম, আচ্ছা পরে দেখছি আমি এটা। তাহলে এটা আমরা দিলাম, কি বলে দেখি আসি। তাহলে ডেটাবেস আমরা মাইএসকিউএল ডেটাবেস কানেক্ট করালাম এবং সেটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ডেটাবেস সিলেক্ট করলাম, সেটা আবার ডেটাবেস চেকিং করছি যে ডেটাবেস যদি না থাকে তাহলে ডেটাবেস কানেকশন ফেলড, এবং তার ইরোরটা কি, এই ইরোর আর এই ইরোর সেম না, এটা মাইএসকিউএল হ্যান্ডেল করবে, আমাদের না। ঠিক আছে, তাহলে আর যদি না হয় তাহলে কি হবে, ডেটাবেস কানেকশন সাকসেসফুলি। তো দেখে আসি এখন কি বলে সে। আচ্ছা, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট ডিবি নেম, আনডিফাইন্ড কনস্ট্যান্ট ডিবি নেম, ওটা কনস্ট্যান্ট হিসেবে সে কাউন্ট করছে। আমি যদি এখানে মনে পড়ে ডিফাইন দিই, এখানে যেহেতু আমি এইটা দেইনি, সে কনস্ট্যান্ট মনে করছে। হ্যাঁ, এটা এখানে না দিতে পারতাম যদি এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমি ডিফাইন করতাম। এগুলোকে কিন্তু সব থেকে ভালো হয় স্ট্যান্ডার্ড সিস্টেম যদি কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করা যায়, আমি সেটা দেখাবো পরে। যদি কনস্ট্যান্ট হিসেবে রাখা যায়, কারণ এটা কোনো সময় চেঞ্জ হবে না। আর কেউ দেখা যাচ্ছে কোডের মধ্যে এক্সিট করে এটা চেঞ্জ করে দিলে ভেরিয়েবল কিন্তু আগে যা বলবে পরে কিছু বললে আগেটা ভুলে যাবে।
তো তাইলে এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে দেখি ডেটাবেস কানেকশন সাকসেসফুলি, তার মানে বুঝতে পারছি আমার ইফের এই পার্টে সে ঢুকে পড়ছে। এই মেসেজ না দিয়ে ছাড়া তো আমাদের বাপের দাদার 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই যে সে কোন পার্টে ঢুকছে। এই মেসেজ দিয়ে দিয়ে তাকে এনশিওর করা হচ্ছে, আমরা নিজেরা এনশিওর হচ্ছে যে সে এই পার্টে আছে, এখন এখানে ঢুকছে। এটা কিন্তু আমি একবারে একটা কোড হিসাবে দিয়ে বলতাম এটা আপনারা এই করে নেন, এটা আপনারা দিলে পরে কাজ হবে, কিন্তু আমি পার্ট বাই পার্ট বলছি, কারণ পার্ট বাই পার্ট এটা বুঝতে পারলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে আসবে। তাহলে ডিবি গেল, তাহলে ডিবি যদি কানেকশন সাকসেসফুলি হয় তখনই আমরা কি করতে পারবো, কোয়েরি চালানো এবং ডাটা ফেস করতে পারবো। ক্লিয়ার? বোঝা যায়? স্টেপ বাই স্টেপ একটা পার্টের মধ্যে আরেকটা পার্ট কিন্তু ঢুকছে। আচ্ছা, তাহলে এবার আমরা কোয়েরি রেজাল্টে আসবে। এই কোয়েরি রেজাল্টের ক্ষেত্রে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এসকিউএল চালাতে হবে, এসকিউএল কমান্ডগুলো দিতে হবে। এসকিউএল কমান্ড খুব ইজি, আমি তো বলেছি যে জিনিস যত ইজি হবে সে জিনিস তত বেশি। আর কেউ ভুল করে কিনা জানেন, আমি ভুল করে ফেলি। যেমন আমি বললাম না, অ্যারের ওই অপারেশনগুলো খুব ইজি আমার কাছে, ওই আর সর্বোচ্চ 7 দিন লাগবে বলতে আমার। অবশ্য এই ভোলা কিন্তু সেমন ভোলা না, এই ভোলা আবার দেখলে আবার ওকে। তাহলে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে রেজাল্ট দিব না, এখানে রেজাল্ট দিয়ে যুক্তিসঙ্গত না, এখানে কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। আমি বলেছি এক প্রোগ্রামিংয়ের মধ্যে যদি একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আর একটা ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করা হয় তাকে সেটা স্ট্রিং হিসেবে বিবেচনা কনসিডার করা হয়। যেমন আমরা পিএইচপির মধ্যে যখন এইচটিএমএল লিখছি তখন আমরা কী করছি, এইচটিএমএলকে স্ট্রিং হিসেবে দিছি। তো এটা পিএইচপি, এটা কিন্তু .php ফাইল, এর মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এসকিউএল লিখবো স্ট্রিং অ্যাজ এ স্ট্রিং হিসেবে, ও পড়ে নিবে। তাইলে এটা আমরা দিব। এখন যেটা আসবে সিলেক্ট, এটা বড় হাতে ছোট হাতে মিক্স করালে কোনো সমস্যা নেই, কেস ইনসেনসিটিভ। সিলেক্ট আমি ছোট হাতে লিখি, সিলেক্ট রূপম খুব ভালো করে খেয়াল করো, এরা দুজন কম বেশি বোঝে পারে। সিলেক্ট আমি সিলেক্ট করছি, কি সিলেক্ট করছি আমি, আমার কিন্তু ডেটাবেস অলরেডি সিলেক্ট হয়ে গেছে, কারণ ডেটাবেস সিলেক্ট হয়েছে বলে আমি এই পার্টে ঢুকতে পারছি, কি তাই না? এটা তো ঠিক, ডেটাবেসে আমি সাকসেসফুলি কানেক্ট করতে পারছি বলে আমি এই পার্টে, এই এলসের এই পার্টে ঢুকতে পারবো, আদারওয়াইজ পারবো না। তার মানে সে ডেটাবেস মধ্যে চিনে গেছে। এখন আমাকে তাকে টেবিল থেকে কোন ফিল্ডটা চাচ্ছি সেটা বলে দিতে হবে। তাহলে সিলেক্ট করব, কি সিলেক্ট করব, আমি একটু আমার পিএইচপি মাইডবিনটা দেখে আসি। আমি চাচ্ছি যে এখানে অনেকগুলো টেবিল থাকতে পারে, একটা ডেটাবেসে মোর দ্যান ওয়ান টেবিল থাকতে পারে। এখানে আমি একটা টেবিলই রাখছি এবং একটা টেবিল থেকে আমি কি করব, ডাটাটা নিয়ে আসবো। তো ডাটাটা আমি নিয়ে আসবো কীভাবে, তাহলে কি টিবিএল স্টুডেন্ট এই টেবিল থেকে, এবং সিলেক্ট করব এখানে কি কি সিলেক্ট করব, আমি চাচ্ছি স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস। ক্লিয়ার ব্যাপারটা? আমি একটা করতে পারি, দুটো করতে পারি, কি গোষ্ঠী সহকারে করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে যদি আমি একটা সিলেক্ট করি আপাতত, ফার্স্ট বোঝো এটা, একটা সিলেক্ট করি স্টুডেন্ট নেম, নামের বানান যেন ভুল না হয়, তাহলে আমি ধরে নিয়ে আসছি কাকে, এই একে না, কিন্তু ধরে নিয়ে আসছি একে, স্টুডেন্ট নেমকে ধরে। তো স্টুডেন্ট নেমকে ধরে নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে কোথার থেকে, ফ্রম টিবিএল কি টেবিল নেম। ক্লিয়ার? এই যে বোঝা গেছে এটা। আমি যে কোনো কিছু নিতে হলে আগে কি করতে হয়, তুমি কপি পেস্ট করো ভালো কথা, প্রথমে আগে কিন্তু সিলেক্ট করতে হয়। আমি যেটাই নিয়ে আসি না কেন কম্পিউটারের প্রথম কথা আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া তো কোনো জিনিস তুমি নিয়ে আসতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমি সিলেক্ট করব, সিলেক্ট করব কি, সিলেক্ট করব আমি এই স্টুডেন্ট নেমটাকে। তার মানে আমি যদি এখন কুয়েরি চালাই বা রেজাল্টটা যদি আমি রাইট মানে ডিসপ্লেটা আসে, তাহলে আসবে শুধু সবুজ আর ফিরোজ। তার মানে এই ফিল্ডের ডেটাগুলো চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি যে পুরাটাই আসো। এই পুরাটার জন্য আমাকে কি করতে হবে, পুরাটার জন্য আমাকে যদি একটা একটা হইতো তাহলে আমি কি করতাম, এভাবে আমি নাম দিতাম স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এভাবে চলে যেতাম। কিন্তু আমি প্রথম চান্সে যেটা দেখাচ্ছে সেটা সব, পরে আমি এখানে কুয়েরি চেঞ্জ করব। আমায় আগে ফাইনাল রেজাল্টটা দেখাতে হবে আমাকে, তারপর তুমি এই কুয়েরিটা বুঝতে পারো, ক্লিয়ার বুঝতে পারবা। আপাতত ধরে নাও সে টেবিলের পুরো ডাটা ধরে নিয়ে আসতে, ঠিক আছে। আর এটাই হচ্ছে সেই
এসকিউএল কমান্ড সিলেক্ট স্টার, তার মানে সিলেক্ট করতে হবে সমস্ত ফিল্ডকে, সমস্ত ফিল্ড মানে টোটাল টেবিলই, কোথা থেকে? এই টিবিএল স্টুডেন্ট। তাহলে টিবিএল স্টুডেন্টের একটা কপি এই কুয়েরি নামে ভেরিয়েবলের মধ্যে সেট হবে, চলে আসবে। এখন এটাকে এভাবে সে চলে আসবে, আমার কুয়েরি করলাম আমি এটা কি করলাম, আমি এটা কুয়েরি করলাম। এখন কুয়েরি করেই কিন্তু শেষ না, এখন এই কুয়েরিটাকে আমার কি করা লাগবে, কুয়েরিটাকে আদৌ আছে কিনা, কুয়েরিটা আদৌ আছে কিনা, অর্থাৎ কুয়েরিটা আদৌ সঠিকভাবে চালাতে পারছি কিনা। ইফ সবসময় এইগুলো চেক করে করে নিয়ে কাজ করাটা উত্তম, তাহলে যে কোনো বিষয় কি ইজি হওয়া যায়, বোঝা যায়। ঠিক আছে, তাহলে যদি কুয়েরি ঠিকভাবে না চলে, তাহলে আমার আগে প্রসিড করে লাভ আছে? ওখানে তার মরে যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দেব, এখানে আমি দিয়ে দেব কি হইল, ইনভ্যালিড কুয়েরি কমান্ড। ওকে, ইনভ্যালিড কুয়েরি কমান্ড। এখানে যদি চাই যে আমি এটা দেখে দিতে পারি, দিয়ে দিতে পারি এইভাবে, সেটা হচ্ছে ঠিক আগের ফাংশনটাই। ঠিক আছে, MySQL SQL এরর, এই ফাংশনটা আমি এখানে ইউজ করে দিতে পারি। ঠিক আছে, এই ইরোরটা কিন্তু, এই আগের ইরোর কিন্তু এখানে নিয়ে আসবে না, সে সামঞ্জস্য ইরোর টানে নিয়ে আসবে, এতে এরই টানবে, এটা ও হ্যান্ডেল করবে, আমাদের কিছু চিন্তা, খালি কল করলে হবে। তাহলে কুয়েরি যদি না হয় তাহলে কি হবে, ইনভ্যালিড কুয়েরি কমান্ড দিয়ে সে বেরাই চলে যাবে। তাহলে আমরা দেখে আসি, একটু চেষ্টা করি যে কি হচ্ছে। তাইলে আমরা এই পার্টে আসলাম, এই পার্টটা এসে, ও এর এলস পার্ট না থাকলে তো টের পাবো না যে আদৌ কুয়েরিটা অ্যাকুরেট হচ্ছে কিনা। আচ্ছা, এখানেই কোথাও দেওয়া যায় কুয়েরি সাকসেসফুল। কুয়েরি সাকসেসফুল, তার মানে সে কুয়েরি করে ফেলছে, কিন্তু এখন কুয়েরিটাকে লুপের মধ্যে দিলেই সে কিন্তু ডেটা টানবে। তাহলে কুয়েরি সাকসেসফুল কোথায়, এখানে না, এখানে না, তাহলে আমার ডাটাটা ফেস করতে হবে কোথায়, এইখান থেকে। ক্লিয়ার? কারণ 3 নম্বর পার্ট যে কুয়েরিটা, এটা কুয়েরিটা সাকসেস। এখন এই কুয়েরিটা সাকসেস যখন হচ্ছে, তখন এইখানে আমাকে ডাটা চালাতে হবে, ফেস করতে হবে। এখন এই ডাটাটা আসলে এক্স্যাক্টলি কিভাবে আসে, এই ডাটাটা আমাকে টেনে নিয়ে আসতে হবে, এবং এই ডাটাটা আমি নিয়ে আসবো কিভাবে, হোয়াইল লুপ চালায়। কেন, কি জন্য, কিভাবে চালাচ্ছি সেটা আমি বলছি, আমি কোডটাকে লিখে নিই। MySQL FE ফেচ অ্যারে, এবং এটা নিয়ে আসবো কাকে, নিয়ে আসবো হচ্ছে কুয়েরিকে, কুয়েরিকে ধরবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ডাটাটা কি করছি, ফেস করে নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে যে কুয়েরির মধ্যে তো রেজাল্ট আছে, কি দরকার, কুয়েরির মধ্যে যে রেজাল্ট আছে সে রেজাল্ট কিন্তু দেখে চেনা যাবে না। এখানে এখানে আছে রেজাল্টটা, এখানে পাওয়া যাবে ধরলে তাকে, অথবা তাকে আমি চাচ্ছি যে প্রিন্টার দিই, কারণ কি আসবে আমি জানি না, প্রিন্টার অনেক কমপ্লেক্স জিনিস করতে পারে, কাজ করে নিতে পারে। কুয়েরি দিই, তো এখানে সে কি করে আমি একটা জিনিস দেখে আসি, কুয়েরির মধ্যে সে কি রাখছে। কুয়েরির মধ্যে শুধু স্ট্রিং, কুয়েরির মধ্যে শুধু স্ট্রিংকে রাখা আছে, সে এটা তুলে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে যে আমি আগের সিস্টেমে ফেরত আসি, কুয়েরির মধ্যে সে কি রাখছে, শুধু স্ট্রিংকে রাখছে, অর্থাৎ শুধু লেখাটা দেখলাম, এই যে এই লেখাটাই দেখলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কি 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 করছে এই কুয়েরিটা। এখন এই কমান্ডটা, এই যে এই কমান্ডটা আসলে এই কুয়েরিকে হিট করা মানে কি, এর মধ্যে আমি কি চালাই দিছি, এর মধ্যে আমি এই কমান্ডটা চালাই দিলাম না, কি আমার কথা কি বোঝা যায় কিছু, আমাকে কথা কি বোঝা যায়? আমি ওইটাকে কি করছি, একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে সেই ভেরিয়েবলটাকে এখানে রাখছি, তাই না? তাই তো। এখন এই কুয়েরিটা, এই যে MySQL ফেচ অ্যারে, এর ভিতরে ব্যাকএন্ডে অনেক কাজ করবে। এই কুয়েরিটা চালাবে, চালায়ে ডেটাবেস থেকে সে ডাটাগুলো, সমস্ত ডেটা ধরে নিয়ে আসবে।
এবং ডাটাগুলো সে এক্স্যাক্টলি কী আকারের আসে বা কী আকারের নিয়ে আসে সেটা আমরা দেখবো এখনই। যে ডাটাগুলো এখানে কিন্তু শুধু সে কোয়েরিটাই চালাচ্ছে, কারণ স্ট্রিং হিসেবে সে প্রিন্ট করছে। এখন এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি এটা আমি এখনই দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা অ্যারে নিলাম এবং একটা অ্যারের মধ্যে আমি রোকে কি করলাম, অ্যাসাইন করলাম। দিস ইজ কল্ড ডাটা রাইট। এই হোয়াইলটা ততক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত ডেটাবেজের সব রো শেষ না হবে। এটা কিন্তু আমাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই হোয়াইলের তো কোথাও কাউন্টারও দেখছিনি, কিছুই দেখছিনি, কি বোঝা আসলেন বাবু আর কি হচ্ছে, এখন কোনো ইনক্রিমেন্টও নাই, সমস্ত কিছু ব্যাক এন্ডে কাজ করছে মাইস্কুয়েল ফেসার। আমি তো বললাম যত আপার লেভেলে যাবেন তত লোয়ার কোডগুলো আস্তে আস্তে এগুলো ইনভ্যালিড হয়ে পড়বে। কিন্তু লোয়ার কোডগুলো না বুঝলে আপার কেসগুলো বোঝা যাইতো না। এখানে আই প্লাস প্লাসও করা লাগছে না, এখানে কোনোটা জিরো সেট করা লাগছে না, এ বুঝে নেবে। এ অনেক ইন্টেলিজেন্ট, এই হোয়াইল অনেক ইন্টেলিজেন্ট। কি জন্য? এই যে এইটার কারণে মাইস্কুয়েল ফেসারে এই সমস্ত কিছু হ্যান্ডেল করবে। এখন ওর কাজই ও যতগুলো রো থাকবে, যতগুলো সিস্টেম থাকবে, ততবার ও কি করতে, লুপ চালাতে থাকবে। এখানে একটা করে কি ঢুকছে, একটা করে রেকর্ড ঢুকছে। তার মানে একবার সবুজ ঢুকছে, অর্থাৎ একবার 1 ঢুকলো টোটাল, মানে 1 মানে শুধু 1 না, 1 এর টোটাল রেকর্ডটা ঢুকলো। আবার পরবর্তীতে লুপ চালায়, আবার রো দিয়ে ডেটাতে কি ঢুকছে, আবার ঠিক তার পরবর্তী 2টা ঢুকছে। নট সিঙ্গেলি, ডবলই ঢুকছে। কিন্তু এখানে ডবল বলতে পুরা রেকর্ডটা ঢুকছে। এখানে কিন্তু শুধু সবুজ ঢুকছে বা শুধু এটা এমন না, পুরা সিস্টেমটা ঢুকছে। কারণ আমাদের কোয়েরি যেটা চালানো হয়েছে, সেটা টোটাল আস্ত টেবিলটাকে নিয়ে আসছে। আর আস্ত টেবিলটাকে নিয়ে আসতে হলে প্রিন্ট হয় এভাবে, রো 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 এভাবে করতে করতে চলে আসে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এখন যে কাজটা হবে, এইবার আমরা প্রিন্টার দিয়ে ধরবো। এবং প্রিন্টার দিয়ে কাকে ধরবো? এই ডাটাটাকে ধরবো। বলতে আমরা দেখতে চাচ্ছিলাম একটু। আমি লুপ কিন্তু টেস্ট করা দেখাইছি, লুপ প্রিন্টার দিয়ে চেকিং করা দেখাইছি আমি কিভাবে দেখাতে হয়। আচ্ছা, মাইস্কুয়েল ফেস অ্যারে এক্সপেক্টস 1 প্যারামিটার, এই একটা সে আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে কেন সে? এটা তো আনডিফাইন্ড হওয়ার কথা না। ডাটা রো, আচ্ছা রো, এখানে সে একটা গোলমাল পাকাচ্ছে। মাইস্কুয়েল ফেসারে এক্সপেক্টস প্যারামিটার 1 টু বি রিসোর্স। এটা দেওয়ার কারণ হচ্ছে সে এটার মধ্যে আসবে না, এটা আমার এর মধ্যে না নিয়ে আসলেও হবে, আগেরটা এর মধ্যে না নিয়ে আসলেও হবে, কিন্তু এইটা আমি এর মধ্যে নিয়ে আসতে পারছি না। এই জন্যই সে একটা ইরর জেনারেট করছে, আমাকে ওয়ার্নিং দিচ্ছে। আমি এইটাকেই, সমস্যা নেই, এইটাকেই আমি বাইরে নিয়ে আসবো, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। কোনো সমস্যা আছে? এটাকে বাইরে নিয়ে আসতে, কারণ এই যে এই কোয়েরিটা, এটা অ্যাকচুয়ালি যে ওয়ার্নিংটা আমাকে দিছে মাইস্কুয়েল ফেস অ্যারে ফাংশনটা একটু মানে কি বলবো, খুঁতখুঁতে টাইপের। সে এই কোয়েরিটা চেক করা, এই রেজাল্টটা চাই, সে দেখতে চায়। আমি এই কোয়েরিটা চেক করার পরে সে এইটা কাজ করছে, কিন্তু সে একই ইফের মধ্যে, এলসের মধ্যে, কারণ ইফ এক্সিকিউট হলে এলস এক্সিকিউট হয় না, সে খুঁজে পাচ্ছে না। এখন কিন্তু সে কি করবে, তারা একই লেভেলে আছে, তারা কিন্তু এখন কি একই লেভেলে আছে। এই ইফও যে লেভেলে আছে, এও সেই লেভেলে আছে। তার মানে এটা চেক করলাম, এটা চেক করার পরে যদি ফলস হয়, আমি এখানে ডাই কমান্ড ইউজ করছি, সে বাকিটা এক্সিকিউট করতে দিবে না। সো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা হাজার ইচ্ছা করলে আমরা চেইন আকারের সিস্টেম ইউজ করতে পারছি না, কারণ কিছু ফাংশনের অ্যাবিলিটি নেই। আমি যখন এটাকে ইফের মধ্যে রাখছি এবং এটাকে তার এলসের পার্টে রাখছি, ইফের পার্টে এক্সিকিউট হলে এলসের পার্টে এক্সিকিউট হতে পারছে না, আর এলসের পার্টে এক্সিকিউট হলে ইফের পার্টে এক্সিকিউট হতে পারছে না। কিন্তু মাইস্কুয়েল ফেসারে যেটা চাই, বাইরে একটা ইফ দিয়ে সে টেস্ট করতে চায় যে এই কোয়েরিটা আদৌ ভ্যালিড কি ইনভ্যালিড, সেটা চাবে। এখন দেখা যাক সেই রোডটা কি বলে। কি হলো? এমন তো হওয়ার কথা না। ইফ ইনভ্যালিড মাইস্কুয়েল এরর। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এটা দেখা, কিন্তু সে এটা আনডিফাইন্ড ডাটা বলে আসছে কেন?
আনডিফাইন্ড বলা তো প্রশ্নে ওঠে না। মাইস্কুয়েল ফেস অ্যারে কোয়েরি করলো, কোয়েরিতে ডেটাতে ঢুকলো, এখান থেকে ডেটা লুপ আকারে ডেটা যাবে, ঢুকতে থাকবে। এখন প্রশ্ন যে আমরা ইপিএলসকে চেইন আকারে ইউজ করছি, তো এইখানটা একটু ট্রাবল হয়েছে। ইপিএলসকে আমরা চেইন আকারে ইউজ করা হয়েছে, এখানে আমার আগের কাজ, এখানে ইপিএলসকে চেইন আকারের কাজ করা হয়নি। ঠিক আছে, আমি এই পার্টটাই টোটালটাই এখন আমি কপি পেস্ট করে ওখানে দেবো। সেম জিনিস আমি লাইন বাই লাইন আবার এটা কাজ করাচ্ছি, কারণ আমি ওটা এখন দেখতে গেলে আমার এটাই করতে হবে, কারণ কানেকশনগুলো আমি স্টেপ বাই স্টেপ কাজ করেছি সেম। খালি এখানে ডেটাবেজের নামটা কি দিয়েছিলাম, ডেটাবেজের নামটা বলেন তো, ডেটাবেজের নাম কি দিয়েছিলাম? ডিবি নেম, ডিবি স্টুডেন্ট ফর্ম। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে, কারণ ফাইল চেঞ্জ হয়েছে। কিন্তু মাইস্কুয়েল কানেক্ট সেম জিনিস, যদি কানেকশন না হয় তাহলে কানেকশন ফেল্ড দেখাবে, আর যদি কানেকশন হয় তাহলে সাকসেসফুলি দেখাবে। আমাকে এই পার্টটুকু দেখানোর দরকার নেই, কারণ এই পার্টটুকু দেখালে নিচের কোনোটার সাথে সে আবার কী করে এক্সট্রা অ্যাড করবে। তাহলে যদি কানেকশন না পায় তাহলে সে ডাই করে বাকিগুলো স্টেটমেন্ট করতে দিবে না, একদম স্ট্রেট কাজ চলছে এখন। তাহলে চেক কানেকশন চেক হচ্ছে, এটা উপরেটা হচ্ছে ক্রিয়েট কানেকশন। এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 1 নম্বর স্টেজ ছিল। এবার তারপরের অংশটা ছিল কি, ডেটাবেস সিলেকশন করা। তো ডেটাবেস সিলেক্ট করে কীভাবে, আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা সিলেক্টেড হিসেবে, এবং যেটা মাইস্কুয়েল সিলেক্ট ডিবি, এটা মনে হয় চেনা যাচ্ছে। এবং এটা সে কী নিবে, প্রথমটা ডেটাবেস নিবে, ডেটাবেস নেমটা সে নিবে। এখানে আর আমি কি স্ট্রিং ইউজ করতে পারবো না, এখানে ভেরিয়েবল দিতে হবে, না কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে। এবং সে আর একটা কী হবে, কানেকশন চাবে, এদের কানেকশন ভেরিয়েবলটা। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে যে কাজটা করছে, এখানে যদি সে না হয়, এটা অর কমান্ড, এটা খুব ইজি। এগুলো অর ডাই দিয়ে কি, কুড নট সিলেক্ট ডেটাবেস, তার মানে সে ডেটাবেস থেকে বেরাই চলে যাবে, পাবে না সিলেক্ট না করতে পারলে। এইবার আসছে কি, ডাটা সিলেক্ট করার পরে কাজ হচ্ছে কি, কুয়েরি করার কাজ ছিল। এইখানে আমরা যে কাজটা মিস্টেক করছি আসলে, সেটা হচ্ছে মাইস্কুয়েল কুয়েরি কমান্ড চালানো হয়নি। সো আমরা আবার আগেরটাতে যাই ট্রাই করব, কারণ আমার যেটা ছিল আমি সেটা দিয়েই কাজ করতে হবে আমাকে, এটা ছিল না। এখানে সমস্যাটা হচ্ছে যে আমি এই যে এখানে মাইস্কুয়েল কুয়েরি কমান্ডটা চালাইনি, খালি স্ট্রিং হিসাবে ধরছি আমি, মনে নেই আমার। তাহলে আমরা ডিফারেন্সটা পাই গেছি। এখন আমরা দেখি আসি, কি জটিল লাগছে কোনো জটিল কিছু? মাইস্কুয়েল কুয়েরি এখন, হ্যাঁ মাইস্কুয়েল কুয়েরি এখন, এই কুয়েরির মধ্যে আমরা কি চালাবো, সিলেক্ট স্টার, ইজি হয়ে যাবে খুব শীঘ্রই। সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট। আচ্ছা, এখন এখানে যে অংশটা, এটা এইভাবে থাকুক, কোনো সমস্যা নেই। কুয়েরিটা দেখলাম যে কুয়েরিটা অ্যাকুরেট আছে কিনা। আচ্ছা, কুয়েরিটা যদি অ্যাকুরেট না থাকে তাহলে বেরাই চলে যাবে, ডাই হয়ে পরবর্তী এক্সিকিউট হবে না। আর যদি হয় তাহলে ডাটাটা ফেস করবে। তো ডাটাটা ফেস করবে যেভাবে, এখানে ডাটাগুলো এভাবে এমন হয়ে আছে কেন, ইনঅ্যাক্টিভ হয়ে আছে কেন, নিচে কিছু করছি কাজ, টিবিএল ডাই এলস পার্ট কোয়েরি। আচ্ছা, তাহলে কোয়েরিটা চেক করা হলো। এবার কোয়েরি চেক করার পর এই কোয়েরিটা আমরা পাস করব লুপের মধ্যে, মাইস্কুয়েল ফেস অ্যারেতে এই কোয়েরিটা আমরা চালাই দেব। আচ্ছা, এইবার আমরা দেখি যে সে কোয়েরি চালানোর সময় এই ফেস অ্যারে ফাংশনটা এই কোয়েরি থেকে কি কি ডাটা টাইনে নিয়ে আসে। এখন সে কোন এরর দেয় আমি সেটা দেখব। অ্যারে নিয়ে আসছে, কিন্তু অ্যারে এইভাবে দেখা যায় না, বলেছিলাম আমি। হ্যাঁ, বিআর ট্যাগ হবে, বিআর ট্যাগ হবে কেন, পিআরই। ঠিক আছে, এইটা এবার ডাটাটা সহজে টের পাওয়া যাচ্ছে। আমরা দেখছিলাম কোন অংশটুকু, এইটুকু বাদ দিয়ে, হ্যাঁ এই শুধু এই অংশটুকু আমাদের সাথে পরিচয় আছে, উপরের আবার অ্যারে দিয়ে আমাদের পরিচয় নেই। তাহলে ভিতরে একটা অ্যারে, আবার বাইরে একটা অ্যারে, এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল অ্যারে, মনে থাকবে। ওরে বাবা, এ তো 1 ডাইমেনশনাল অ্যারে তো নিয়ন্ত্রণ করতে পারি না, 2 ডাইমেনশনাল কীভাবে করব।
এটা কিন্তু খুব সহজ ব্যাপার। আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত আমি কোডটা আবার রিপিট করি, কারণ এটা আমি খুব করতে পারছি না, ক্লাস অফ করতে পারছি না, কারণ এর সাথে আরেকটু অংশ হলে একটা পূর্ণাঙ্গতার সিস্টেম আসবে, এই জন্য আমি অমিট করতে পারছি না এটা। আমি আবার আসি, প্রথমে ডেটাবেস কী করতে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সময় আমাকে কিছু 3টা প্যারামিটার শেখাবে মাইস্কুয়েল কানেক্ট দ্য ফাংশন, না এরই ক্ষমতা আছে কানেক্ট করার, আদারওয়াইজ কিছু নেই। এটা চাবে, এটা চাবে, আর এটা চাবে। তো দিয়ে দিলাম। যদি কানেকশন থাকে, না থাকে তাহলে ডাই হয়ে এখানে স্টপ হয়ে পড়বে। আর যদি কানেকশন থাকে তাহলে আমরা এলস পার্টে প্রসিড হব। এলস পার্টের মধ্যে আমরা কি আছে, সিলেক্ট ডেটাবেস। ডেটাবেস আমরা সিলেক্ট করলাম, এই প্যারামিটারটা বা 2টা সিস্টেম চাবে, সেটা হচ্ছে ডেটাবেস নেম আর হচ্ছে কানেকশন। তাইলে এখানে চেক করা হবে প্রথমে, সেটা হচ্ছে ডেটাবেসটা পাইছে কিনা। যদি না পায় এখানে এসে স্টপ হয়ে যাবে। আর যদি এখানে পায়ে থাকে তাহলে সে 3 নম্বরে প্রসিড হবে। তো আমাদের মূল এই 3 নম্বর অংশটা এখানে মূলত আছে। এখানে হচ্ছে 3 নম্বরে সে বলছে যে কোয়েরি রেজাল্ট করা হয়েছে। এই কোয়েরিটা মাইস্কুয়েল কোয়েরিতে ফাংশন দিয়ে চালানো হয়েছে, এবং এটা হচ্ছে এসকিউএল কমান্ড। এটা এসকিউএল কমান্ড, এই এসকিউএল কমান্ডটা এই মাইস্কুয়েল কোয়েরির মধ্যেই চালাতে হবে। আচ্ছা, তো মাইস্কুয়েল কোয়েরির মধ্যে যখন চালাবো তখন কিভাবে এইটা চেক করে নিয়ে আসছে কোয়েরিটা ভ্যালিড কিনা। কোয়েরিটা এখন ইনভ্যালিড, ক্লিয়ার? তো কোয়েরিটা যদি এখন ইনভ্যালিড হয়, ইনভ্যালিড কোয়েরি কমান্ড আসছে, এক্সিকিউট হয়েছে। আবার কি মাথা থাকানো হলো কেন? হ্যাঁ, তো আমি তো রেজাল্ট ভুলে যাচ্ছি না, আমি চাচ্ছি যে রেজাল্ট ভুল হওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এখানে কমান্ডটাকে কি স্টপ করে দিছি আমি, সে একদিকে প্রসিডই হবে না। তাহলে বোঝা গেল বিষয়টা, যে সে ওখানে কিন্তু এই লাইনে আমি নিয়ে আসতে পারলাম তাকে। আচ্ছা, এখন ওকে আছে, চেক করলে ওকে আছে, এর মধ্যে ঢুকবে না, এখন ডাটা ফেস করতে হবে। তো ডাটা ফেস করতে হলে মাইস্কুয়েল ফেস অ্যারে নামে একটা ফাংশনই আছে, ওই কোয়েরিটা আমাকে জাস্ট চালাই দিতে হবে। এখন এইটার নাম আমি একটা দিয়ে দিই, রেজাল্ট দিয়ে দিই। তাহলে এটা কি হলো, এটা কি হবে, রেজাল্ট। ঠিক আছে, কারণ কোয়েরি করার পরে যেটা আসবে সেটা রেজাল্ট বলছি আমি, এবং এটা রেজাল্ট হিসেবে রাখলাম। রাখার পরে এইটাকে এইবার এটা একটা একটা করে নিচ্ছে। প্রথমে সে 1কে নিল, তারপরে 2কে। প্রথমে রোর মধ্যে এই একটা টোটাল রো, 1 নাম্বার রো, সে কী করলো, ডেটার মধ্যে দিয়ে দিল। ঠিক আবার লুপ চালাচ্ছে, শেষ হয়নি এখনও, আবার লুপ চালালো, সে দ্বিতীয় রোটা ডেটার মধ্যে দিয়ে দিল। তৃতীয়তে যাই দেখলো আর নাই কিছু, তো হবে না। তাহলে আমি বাইরে যদি শুধু ডাটা, এখন এটা অ্যারে, এটা অ্যারে চিহ্ন। এখন আমি এটা কি করালাম, রাইট করালাম। আমি এখন চাচ্ছি এটাকে কি করব, এটাকে আমি জাস্ট তার আগে আমি একটা জিনিস দেখাইনি, এটা রূপমের জন্য আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে স্টুডেন্ট নেম, এখানে কি দিলাম, তার মানে কি অন্য কিছু আসবে? স্টুডেন্ট নেম আমি দিলাম, আমি এখানে কি আসবে, কি হলো, আনডিফাইন্ড ভেরিয়েবল কোয়েরি। আচ্ছা, কোয়েরি আবার কোথায় ইউজ করছি আমি, এই যে চেক করার সময় এটা দিয়ে দিতে হবে, তো কারণ ওখানে চেঞ্জ করেছি তখন ওটা নিতে নেয়নি। এর আগে কি নিয়ে আসছিল, সব নিয়ে আসছিল না সে, এখন সে নিয়ে আসছে শুধু এই যে সবুজকে নিয়ে আসছে, অর্থাৎ স্টুডেন্ট নেমটা নিয়ে আসছে শুধু, সে শুধু স্টুডেন্ট নেমটা নিয়ে আসছে, আর কিছু নিয়ে আসেনি, আর কিছু রেজাল্ট আসেনি তার সাথে, সে স্টুডেন্ট নেমকে নিয়ে আসছে। তাইলে আর কোনো ডাটা নিয়ে আসেনি। কিন্তু যদি আমি স্টার চিহ্ন দিয়ে দিই এখানে, অথবা স্টুডেন্ট বানান ভুল, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস দেই যদি আমি, তাহলে এখানে যেটা হবে সেটা কি আসে দেখি। তাহলে সে কি করছে, SMS কুষ্টি, এই যে এটা চলে আসছে। আচ্ছা, এখানে সে একটা জিনিস আমি দেখছি যে এখানে সে নিয়ে আসার কথা 2টো, নিয়ে আসছে 4টে। মাইস্কুয়েল ফেস অ্যারে যেটা কাজ করছে সেটা আসলে মূলত 2টাকে টেনে আসছে, একটা অ্যারেকে ইন্ডেক্স করে নিয়ে আসছে, আর একটা অ্যারেকে অ্যাসোসিয়েটিভ অ্যারে অর্থাৎ ওই কি হিসাবে নিয়ে আসছে, তাই না? কিন্তু আসার কথা ছিল কি, শুধু এইটা আর এইটা, তাই না? শুধু এরও কি, শুধু এইটা আর এইটা, কিন্তু সে ডবল ডবল করে টেনে নিয়ে আসছে, সে ডবল ডবল করে এইটা টেনে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে মাইস্কুয়েল ফেস অ্যারে
এটা টেনশনের কোনো কারণ নেই, সে বাই ডিফল্ট ডবলই টানবে। ঠিক আছে, বাই ডিফল্ট সে ডবলই টানবে। আমি একটু ঘুরিয়ে আসি গুগল থেকে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আর একটা প্যারামিটার নেবে সব। MySQL face array return index array and associative array। সব গুগল টানে নিয়ে আসো, কি নিয়ে আসে দেখে। আচ্ছা, চলে আসছে। চলে আসছে, এদিকে একটু খেয়াল করতে হবে। এটা না, সে আর একটা প্যারামিটার নেবে। হ্যাঁ, MySQL নাম বোঝাই যাচ্ছে নিউমেরিক্যাল, তাহলে এটা কি আসবে দেখি। ক্লিয়ার, 0 আর কি 1। প্রথমটা হচ্ছে কি, এটা রো, প্রথমটা কি রো না, তাহলে 0 নাম্বার রো। আমি জানি অ্যারের ইন্ডেক্স 0 হয়, কিন্তু ওটা 1 নাম্বার রো, ডেটাবেসে 1 নাম্বার রো। ওর মধ্যে আবার কি আর একটা অ্যারে আছে, কারণ ওর মধ্যে নেম আছে, আরও অনেক কিছু আছে, অ্যারে অ্যারে করে দেখাবে। তাহলে এখানে আমি কি কাকে টানছি, এখানে 0 নেম, স্টুডেন্ট নেম, আর এটা হচ্ছে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস। এখন যদি আমি বলি যে না, আসলে আমি চাচ্ছি একটু ভিন্ন কিছু, আরে বাবা, বারটা দেখে আসি, দাঁড়ান। কি রূপম বোঝা যাচ্ছে তো? এখন কিন্তু শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে সে পাস করাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আমরা যদি মনে করি এই লাইনটা অফ রাখবো, এবং আমরা ফার্স্টে, আর 5 মিনিট লাগবে, আর ফার্স্টেই আমরা এখানেই চাবো ডিসপ্লে করাইতে, এইখানেই। তাহলে এখানে যদি ডিসপ্লে করাতে চাই, আমরা দেব, এটি কিন্তু আমারে নাম, মানে আমাদের স্ট্রিং নেম। আর এইটা যেহেতু সে কিসের মধ্যে এখন আছে, এখন কিন্তু সে কিসের মধ্যে আছে, রোয়ের মধ্যে। রোয়ের মধ্যে আসি চলে আসছে, কিন্তু রোয়ের মধ্যে কি চলে আসছে। এখন রোয়ের মধ্যে চলে আসলে, যেহেতু অ্যারের ইন্ডেক্স কীভাবে দেখাতে মনে পড়ে, থার্ড ব্র্যাকেটের মধ্যে মনে আছে। কিন্তু ওইটার নাম কি, আমাদের সেই ফিল্ডের নামটা দিতে হবে। ক্লিয়ার? যেহেতু স্ট্রিং হিসেবে আমরা দিব, তাহলে এইটা আমরা রাখলাম। এটা রাখি, তবে অবশ্যই অবশ্যই এখানে একটা বিআর ইউজ করতে হবে আমাকে। এটা কিন্তু আমরা এখন ডিসপ্লে করাবো। হ্যাঁ, বিআর কোনো সমস্যা নেই, যেহেতু শুরুতে দিলেন না, শেষে দিলেন না আপনাদের। তাহলে এখানে কি দেখো, কাকে দেখাবে, স্টুডেন্ট নেম দেখাবে। তো দেখে আসি রেজাল্টটা কি দেখায়। আচ্ছা, পার সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড একটা এরর দিছে। এইটা এরর দেওয়ার কথা হচ্ছে, স্ট্রিংটা আমি মানে শেষ করা হয়নি। তাইলে এটা আমি পরে দেখছি। স্টুডেন্ট নেম সবুজ, স্টুডেন্ট নেম ফিরোজ। কোথা থেকে এটা নিয়ে আসলো, ডেটাবেস থেকে। আমি যদি মনে করি পুরো হড়াহড় সব দেখাবো ইকো করে, তাহলে সব চলে আসবে। তাহলে এটা কি সব চলে আসবে। এখন আমি আরেকটা ছোট যে অংশ দেখাবো, সেটা হচ্ছে টেবিল আকারে একে ডিসপ্লে করবো, তাইলে আপনারা বাড়ি, না হলে একটা পূর্ণাঙ্গতা আসছে না। আচ্ছা, তাইলে আমরা কি করব, এটা অমিট করলাম, এটা অমিট না, এটা থাক এটা। তাহলে এটাকে আমি অন করলাম, জীবিত করলাম। এখন এটা আমি কি করব, ইকো প্রি আর রাখবো না, ইকো প্রি আর রাখবো না। তাহলে মানে আমরা যে কাজটা করতে পারছি সেটা হচ্ছে ডেটাটা, এই সমস্ত টেবিলটাকে, এই কুয়েরিটাকে আমরা যে কাজ করছি সেটা হচ্ছে ডেটার মধ্যে প্যাক করে ফেলছি, ডেটার মধ্যে প্যাকেট করে ফেলছি। এখন যদি মনে চায় আমার যে আমি
আচ্ছা, এখন টেবিল, তাই না? বললাম টেবিল আকারে দেখাবো, তাই তো? এখন প্রশ্ন হতে পারে যে মাইস্কেলে তো টেবিল আকারে সাজানো আছে, একেবারে টেবিল হিসেবে দেখানোর কি দরকার? ওইটা তো ভেতরে, ওখানে তো কাউকে এক্সেসই করতে দেওয়া যাবে না। আর এইটা হবে কি আমার ওয়েব পেজে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এটা প্রথমে কি হবে? টিএইচ। তাহলে টিএইচ, টিএইচ দিয়ে কি এখানে কি দেবো? কি আছে? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল আর স্টুডেন্ট অ্যাড্রেস। মনে রাখতে হবে ডেটা যদি হাতে থাকে আমি দেখাতেও পারি, নাও পারি, কিন্তু ডেটা যদি আমি হাতে নাই থাকে অর্থাৎ তুলে নাই নিয়ে আসি, তাহলে দেখানো সম্ভবই না। মনে থাকবে এটা? তাহলে এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে আমাকে টিআর ইউজ করতে হবে। এরা কেউ আমাকে বলছে না এই কথা। এত বড় একটা ক্লাস নিতে যায়, মাথাটা যে এখন আমার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ডাটা দেখাতে যাই, টিআরকে কি করতাম? এভাবে বারবার লিখতাম না? এখন ডাটাটা হবে টিডি, টিডি না? টিডি। তাহলে টিডি আমরা লিখলাম, টিডি লিখে আমরা ডাটা কীভাবে জানি না তো, তাহলে কি আমরা ডাটা যেহেতু জানি না, সো না জানা জিনিসে না আগানোই ভালো, তাই তো? না জানা জিনিসে না আগানোই ভালো। হ্যাঁ, ডাটাটা তো আমরা নিয়েই আসছি অলরেডি। ডাটা নিয়ে আসছি কোথার থেকে? এইবার মজা হবে। ফর ইচ, মনে পড়ে? সমস্ত কিছু ডাটাতে সেভ করা আছে না? ডাটাতে আছে তো, এবং সেটা আমি রাখলাম স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে। ক্লিয়ার? স্টুডেন্ট নামে একটা কিসের মধ্যে? ভেরিয়েবলের। মনে রাখতে হবে 2 ডাইমেনশনাল যেহেতু অ্যারে, প্রথমে লুপ তারপরে অ্যারে চিহ্ন। ভিতরে ইকো করার সময় দেখালাম না, প্রথমে লুপ তারপরে কি অ্যারে চিহ্ন। তাহলে ফর ইচ কি একটা লুপ? লুপ মানে একটা অ্যারেকে ব্রেক করে ফেলেছে, তখন আমি সিঙ্গেল করার জন্য ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটো প্রকাশ করতে পারবো। তাহলে একটা অ্যারে খাসতে হচ্ছে, কারণ অ্যারে ভাঙতে না পারলে তো আমি ডেটা দেখাতে পারবো না আমার মতো করে। তাহলে একটা অ্যারে ভাঙবে লুপের জন্য, আর একটা অ্যারে ভাঙবো আমি ইন্ডেক্স আকারে দেখানোর জন্য। ক্লিয়ার ওটা? তাহলে 2 ডাইমেনশনাল কাভার। তাহলে এইখানে আমাকে যেটা কাজ করতে হবে, আমি এটা যেহেতু আমি এটা HTML এর মধ্যে লিখছি, পিএইচপি এবং HTML কে মিক্স করা যাবে না, তাহলে এটা আমি কি করলাম, এখানে এভাবে রাখলাম। আর এভাবে তো লিখতাম, তাই না? এভাবে যদি আমি তুলে দিই, আমি এতটুকু তুলে দিলাম, কি ফরেস্ট না? এটা ফরেস্টের মধ্যে এটা থাকবে না? এভাবে তো থাকে, কিন্তু HTML থাকার কারণে যেহেতু HTML স্ট্রিং হিসাবে আমরা এখানে রাখবো না, এটা HTML এ রাখবো, তবে পিএইচপিকে বন্ধ করে দিতে হবে। এটুকু বন্ধ করে দিলাম, আবার এটুকু চালু করে দিলাম। পিএইচপি ঠিক টের পাবে আমার ফরেস্ট এখান থেকে শুরু এতটুকু, ও খুঁজে নেবে। ব্র্যাকেট কই? ইয়েস, এই সেকেন্ড ব্র্যাকেটে এটুকু চিনে নেবে। ক্লিয়ার? তাহলে এখন যেটা কাজ আমি করব সেটা হচ্ছে এর মধ্যে আমি পিএইচপি ইকো কি করব, আমার সমস্ত ডেটা এসে হাজির কিন্তু স্টুডেন্টের মধ্যে। ওই যে ফরেস্টের কাজই হচ্ছে একটা আলাদা পাত্রে রাখে সে অস্থায়ীভাবে। তাহলে এই স্টুডেন্টের মধ্যে আমি কি করব, এটা স্টুডেন্ট না, স্টুডেন্টের গরমিল হবে। আমি মনে করলাম এটা হ্যালো, ঠিক আছে? তাহলে এই হ্যালোর মধ্যে কি হলো, সে থাকলো, কিন্তু হ্যালোর মধ্যে কি নামে আছে? হ্যালোর মধ্যে কি নামে আছে? STU, যেহেতু নাম দেখাচ্ছে তাহলে স্টুডেন্ট নেমে আছে। এটা 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 খুব সহজভাবে যদি বলা যায়, এটা হচ্ছে ফিল্ড নেম। হ্যাঁ, এই যে ফিল্ডগুলো দেখছেন না, এই যে এগুলো দেখছেন না, ফিল্ড নেম। আর এই ফিল্ড নেমগুলোই মূলত এখানে কি হয়েছে জানেন? এখানে তো কিছুক্ষণ আগে দেখলেন ইন্ডেক্স আকারে ছিল। তাহলে এটা আমি কি করলাম, নেম স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস স্টুডেন্ট অ্যাড্রেস, আইডিটা দেখালাম না। হ্যাঁ, আইডি দেখানো যায়, কিন্তু দেখালাম। আইডি নিলে এখানে একটা টিএস দেবার আইডি দিতে হবে, আবার এখানে কি এই দিতে হবে। যেহেতু এটা একটা অ্যারে, এইটা 2 ডাইমেনশনাল অ্যারে। আবার বলি 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারেকে ভাঙে একটা অস্থায়ী ভেরিয়েবল 1 ডাইমেনশনাল অ্যারেতে টার্ন করে নেওয়া হলো। আর 1 ডাইমেনশনাল যখন অ্যারে হবে তখন আমরা তাকে ইন্ডেক্স আকারে দেখাতে পারবো। ক্লিয়ার? কিন্তু এটা লুপের মধ্যে রাখতে হবে, কারণ এটা প্রথমে একটা রোকে দেখাবে, পরের বাটে কি আর একটা রোকে দেখাবে। এটা না, এটা।
তাহলে এটা কি হবে, কি দেবো, এটা বর্ডার না, বর্ডার না দিলে তো টেবিল টেরই পাওয়া যাবে না যে এটা আসলে টেবিল। 1 আছে, অনেক মজা। বেসিক অপারেশন 4টা, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এটা রিড করলাম, আগামী দিনে ফর্ম বানায় যেটা আমরা ম্যানুয়ালি পুশ করলাম না, যেটা ফ্রন্ট থেকে ওখানে যায় পুশ হবে, ওখানে রিড আপডেট ডিলিট দেখানোর পরেই ঈদের পরেতে ফ্রেমওয়ার্ক। কিন্তু এটা আমি ঈদের আগে শেষ করতে চাচ্ছি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ওকে, তাহলে মোটামুটি এটা প্র্যাকটিস করবেন। আর আগামী দিনে বেশ কিছু কোশ্চিন হবে আমার কাছে, কারণ প্র্যাকটিস করতে গেলে কোশ্চিন আসবে, এবং এই কোশ্চিনগুলো এই যে লুপ টুপ নিয়ে এই জাতীয় জিনিসগুলো আসবে।